হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে তোমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে। বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয়, তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস করানো হয়, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, হুমায়ুন নামা কোন ভাষায় লেখা? ভিভিআই কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি, ফরাসি ভাষা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে বাবরনামা যদি বলতো তাহলে হচ্ছে তুর্কি ভাষায়। দুটো কোশ্চেন তোমাদের সলভ করে দিলাম একটা ক্লাসে। নেক্সট, তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, নতুন বছর পড়ে গেছে, আর নতুন বছর ওয়েট ফর জব অফার দেবে না, হতে পারে না। তোমাদের একদম বাজেটের মধ্যে পিডিএফগুলোর প্রাইস করা হয়েছে। প্রতিটা পিডিএফে 20% অফ পেয়ে যাবে। 20% অফ দিয়ে যে প্রাইসটা হচ্ছে তোমাদের ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ উইথ সলিউশন 144 টাকা, ডাব্লিউপি কনস্টেবল উইথ সলিউশন প্র্যাকটিস সেট 68 টাকায় পেয়ে যাবে, যার দাম ছিল 80 টাকা। ডাব্লিউপি কনস্টেবল ভলিউম 1 প্র্যাকটিস সেট 40 টাকায় পেয়ে যাবে। কেপি কনস্টেবল তোমরা যে প্র্যাকটিস সেট 80 টাকায় পেয়ে যাবে। জিকে সাজেশন তোমরা 80 টাকায় পেয়ে যাবে, যার দাম ছিল 99 টাকা। ডাব্লিউপি মেন এবং জেল পুলিশে ইংলিশ সাজেশন তোমরা 48 টাকায় পেয়ে যাবে। এই মুহূর্তে একদম বাজেটে তোমাদের কিন্তু পিডিএফগুলো আছে, আর এই পিডিএফ থেকে প্রচুর কমন আসবে। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি পিডিএফ করা, যেরকম আমাদের ক্লাসের স্ট্যান্ডার্ডিটি বজায় আছে, সেরকম আমাদের পিডিএফও স্ট্যান্ডার্ডিটি বজায় আছে। একবার নিয়ে দেখো যে কোয়ালিটিটা কেমন আছে, ঠিক আছে। আর নতুন বছরে 20% অফ দেওয়া হয়েছে শুধু তোমাদের জন্য। আর এই 20% অফ পেতে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, কারণ ডাইরেক্ট লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা কিন্তু এই অফটা পাবে না। একমাত্র যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করবে তারাই কিন্তু এই 20% ছাড় পেয়ে এই যে প্রাইসটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই দামটা পেয়ে যাবে। তাই দেরি না করে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার, কম্বো পিডিএফ নিলে তাহলে আরও ডিসকাউন্ট তোমাদের জন্য আছে। তো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো। নেক্সট, ঋগ্বেদে বলি শব্দের অর্থ কি? এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর হচ্ছে কর। নেক্সট, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এক্ষেত্রে অপশানে মানে ডিম্বাশয় হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ ভিলেজ বাই দ্য সি বই কার লেখা? এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর, অনিতা দেশাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত নীতি কি ছিল? দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত কি নীতি অবলম্বন করেছিল? এক্ষেত্রে অপশানে মানে ধর্ম বিজয় হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এক্ষেত্রে অপশানে আনাইমুদি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সোনাই রূপাই অভয়ারণ্য কোথায় অবস্থিত? এক্ষেত্রে অপশান সি, 7 নম্বরের ক্ষেত্রে অপশান সি, আসাম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, বড় ইমামবাড়া কোথায় অবস্থিত? এক্ষেত্রে অপশান বি, লখনৌ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়? এক্ষেত্রে অপশানে উত্তরাখণ্ড সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চন্দননগর ফরাসি শাসনমুক্ত কবে হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মানে 1950 সাল। নেক্সট, নদীর কোন গতিতে বদ্বীপ গঠিত হয়? তোমাদের এক্ষেত্রে 11 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, নিম্ন গতিতে কিন্তু বদ্বীপ গঠিত হয়। নেক্সট, ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে অপশানে মধ্যপ্রদেশ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, লুধিয়ানা কোন শিল্পের জন্য বিখ্যাত? এক্ষেত্রে অপশান ডি হচ্ছে মানে বস্ত্রশিল্প সঠিক উত্তর। নেক্সট, ইব্রাহিম লোদি কবে দিল্লির সুলতান হন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 1517 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 1665 সাল। নেক্সট, কোনটি রবি ফসলের উদাহরণ? অনেক সময় তোমাদের কোশ্চেনে 9 দিয়ে দেয়, ঠিক আছে। কোনটি রবি ফসল নয় সেটাও দেখবে। এখানে কিন্তু রবি ফসল কোনটা সেটা বলেছে। 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এক্ষেত্রে অপশান বি, গম হচ্ছে একটি রবি ফসল। নেক্সট, বালাকোটের যুদ্ধ কত সালে হয়েছিল বা কবে হয়েছিল? এক্ষেত্রে অপশানে 1831 সাল হচ্ছে সঠিক উত্তর। কোথায় হয়েছিল সেটা কমেন্টে জানাবে। নেক্সট, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর, উপগুপ্ত হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? 4টি অপশানের মধ্যে অপশান সি, জি শঙ্কর করুপ হবে সঠিক উত্তর। এর সাথে সাথে প্রথম কোন মহিলা কিন্তু জ্ঞানপীঠ পান? সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। আর পদ্মশ্রী হচ্ছে নার্গিস দত্ত। এগুলো মনে রাখবে, ঘুরিয়ে ফিরিয়ে এসেই যায়। নেক্সট, কোথায় হাম্পি নৃত্য উৎসব পালিত হয়? ইউনিক কোশ্চেন। এক্ষেত্রে অপশান সি হচ্ছে কর্ণাটক রাজ্য হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে তোমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকের সেটটা তোমাদের কেমন লেগেছে তারও মূল্যবান ফিডব্যাক দেবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।